Welcome back to your YouTube channel The Bongologist. আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এবং একটা নতুন জায়গার সন্ধান নিয়ে, তাও আবার কলকাতার মধ্যে। আজকে আমরা চলে এসেছি কলকাতার সবথেকে বড় ইসকন মন্দিরে। আর এই ইসকন মন্দিরটা কোথায় আছে আর মন্দিরে কি কি আছে সবটাই কিন্তু জানাবো এই ব্লগে। তো পুরো ব্লগটা শেষ অবধি আপনাদেরকে দেখতে থাকতে হবে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর মেন গেট থেকে এবার আমরা প্রবেশ করব। ঢুকে ডান দিকে যে জায়গাটা আছে সেটা হচ্ছে পুরোটাই কিন্তু পার্কিং এরিয়া। আপনারা যেখানে খালি পাবেন গাড়ি রাখতে পারবেন, এখানেও গাড়ি রাখতে পারবেন, প্লাস ওই দূরে ওখানেও গাড়ি রাখতে পারবেন। তো ঢুকেই ফার্স্ট ইমপ্রেশন যেটা, মন্দিরটার যেই জায়গাটায় আছে সেই এরিয়াটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে এই মন্দির। ঢুকে আপনাদেরকে দেখালাম এদিকে পার্কিং এরিয়া আছে, তবে আপনারা যদি চান এখানেও পার্ক করতে পারেন, অনেকটা বড় জায়গা। মন্দির প্রাঙ্গণের গেট দিয়ে ঢুকেই প্রথমেই বাঁ দিকে চোখে পড়বে অন্নক্ষেত্র, যেখানে প্রসাদ তৈরি করা হয়। গেট দিয়ে ঢুকে আপনাদেরকে দেখালাম পার্কিং এরিয়াটা। তো এবার জাস্ট এই রাস্তা দিয়ে ঢুকে ডান হাতে পড়বে একটা সুভেনার শপ, যেখানে আপনারা সুভেনার প্লাস কোনো গিফট চাইলে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আসুন গিফট শপটা একবার ঘুরে আপনাদেরকে দেখাই কি কি আছে ভিতরে। তো সেগুলো চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আর অবশ্যই প্রবেশ করার আগে জুতো কিন্তু খুলতে হবে, বাইরেতে লেখা আছে জুতো খুলে তবেই আপনারা এন্ট্রি নিতে পারেন। এই মন্দিরের গিফট বা সুভেনির শপে সব ধরনের পুজো সামগ্রী থেকে শুরু করে জপের মালা, ফ্রিজ ম্যাগনেটস, কি রিংস, ভক্তি পুস্তক, টি শার্টস সবই পেয়ে যাবেন। এই গিফট শপের ঠিক পাশে রয়েছে গৌরাঙ্গ ফুড কোর্ট। তো আপনারা যদি খাওয়ার চান এখানে কিন্তু আপনারা খেতে পারেন। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মন্দির। এইখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, জেন্টস টয়লেট আর লেডিস টয়লেট দুটোরই ব্যবস্থা রয়েছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে জায়গাটা বেশ বড় আর এরকম বসার জায়গা করা রয়েছে বিভিন্ন জায়গায়, ছায়া আছে, আপনারা বসতে পারেন। একটু এগিয়ে এসে ঠিক ডান হাতে আপনারা পাবেন মহাপ্রসাদের জায়গা। এখান থেকে আপনারা চাইলে প্রসাদ কিনে নিতে পারেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে। এই মহাপ্রসাদ কাউন্টারের যে টাইমিং আছে সেটা কিন্তু এখানে লেখা আছে, সোম থেকে শুক্র 4টে থেকে 9টা, আর শনি রবি সকাল 10টা থেকে 2টো অবধি, আবার 4টে থেকে 9টা অবধি। আপনারা যদি এখান থেকে মহাপ্রসাদ কিনতে চান তবে এখানে দামগুলো লেখা আছে। ঘিয়ের লাড্ডু 120 টাকা, বা নমকিন 100 টাকা, ড্রাই ফ্রুট কেক আছে 220 টাকা, আরও বিভিন্ন জিনিস আছে, দামটা আপনারা দেখে নিন। তো যেমনটা আপনাদেরকে বললাম এখানে বিভিন্ন জায়গা করা আছে যেখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। এই জায়গাটাও কিন্তু সেরকমই একটা জায়গা, চেয়ার পাতা আছে আর খুব সুন্দর করে ছাউনি দেওয়া আছে। কলকাতার বুকে যেন গড়ে উঠেছে এক ছোট্ট মায়াপুর। আপনারা আপনাদের পরিবারের সাথে অবশ্যই ঘুরে আসুন ইসকন মন্দির, তাও আবার কলকাতার নিউ টাউনে। সোজা গিয়ে বাঁ হাতে ইসকন মন্দির। তো আমরা মন্দিরে প্রবেশ করব, কিন্তু একটু বাদে। প্রথমে আপনাদেরকে দেখাবো গোশালা। তো আপনারা যারা মায়াপুর ইসকন মন্দিরে গেছেন তারা অবশ্যই জানেন গোশালা কি, আর গোশালা আপনারা দেখেছেন ওখানে।
তো সেরকমই একটা গোশালা রয়েছে ইসকন মন্দির নিউ টাউনেও। তো শুধুমাত্র কিন্তু ওই জায়গাটা নয়, এই পুরো জায়গাটা গোশালা। এই পুরো জায়গাটা নিয়ে অনেকটা বড় জায়গা। আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন কতটা এরিয়া নিয়ে এই গোশালা তৈরি হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, পরবর্তীকালে এই গোশালাকে কিন্তু সবথেকে বড়, কলকাতার সবথেকে বড় গোশালা করার পরিকল্পনা রয়েছে। এই ইসকন মন্দির থেকে খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ওনারা। এটা হচ্ছে গো আহার সেবা বা গো চিকিৎসা। তাছাড়া আপনারা কিন্তু চাইলে একটা কাউ অ্যাডপ্টও করতে পারেন, যেটা দামগুলো এখানে লেখা আছে। এই মন্দিরে 3 বেলায় প্রসাদের সুব্যবস্থা রয়েছে। সকালবেলা ভোগ প্রসাদ দেওয়া হয় 9টা থেকে 9:30 অবধি। দুপুরবেলার প্রসাদের সময় হচ্ছে 1:30টা থেকে, এবং রাতের বেলা প্রসাদ বিতরণ হয় 7টা থেকে 8:15 অবধি। যারা মহাপ্রসাদ খেতে চাইবেন তাদেরকে একদিন বা দুদিন আগে নিচে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কল করে আপনাদেরকে জানিয়ে দিতে হবে যে কতজন আপনারা মহাপ্রসাদ খাবেন আর কখন খাবেন, সেটা অবশ্যই একবার জানিয়ে দিতে হবে। তো আরেকটা জিনিস ওনাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম, এখানে 70 বিঘা জমি ইসকনের নামে করা আছে, যেখানে পরবর্তীকালে হয়ে উঠবে সবথেকে বড়, কলকাতার সবথেকে বড় ইসকন মন্দির। তো আপনারা যারা আসতে চান পরবর্তীকালে এখানে আপনারা এসে এই ইসকন মন্দির দেখে যেতে পারেন। এখনও মন্দির প্রাঙ্গণে আছি, মন্দিরের ভিতরে ঢুকিনি, তবে আপনাদেরকে প্রবেশ করে দেখাবো। আর সন্ধে আরতি যেটা হয় সেটাও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এখানে যে এই কন্টেনারগুলো রাখা আছে তার ঠিক পাশেই ইসকন মন্দিরটা কিন্তু তৈরি হবে, যেটা আমার মনে হচ্ছে। আর তার ঠিক সামনেই রয়েছে ইসকন নিউ টাউন গুরুকুল। আর এই পুরো জায়গাটা কিন্তু ইসকনেরই। এটা হচ্ছে ইসকন নিউ টাউন গুরুকুল। এখানে যে হাইলাইটসগুলো রয়েছে এই জিনিসগুলো এখানে শেখানো হয়, ভ্যালু এডুকেশন, শ্লোকা মেমোরাইজেশন, ইংলিশ স্পিকিং, ড্রামা, আরও অনেক কিছু। এবং এখানকার কোর্স ফি কিন্তু একদম অ্যাবসলিউটলি ফ্রি। এখানে আপনারা কিন্তু ডোনেট করতে পারবেন। দেখুন একটা স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। 3 বছর থেকে 18 বছরের যারা রয়েছে তারা কিন্তু এই রেসপেক্টিভ টাইমে সানডে করে ক্লাস নিতে আসতে পারবে এখানে। এটা কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ ইসকনের তরফ থেকে। মন্দিরে বিকেল 5টা থেকে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। এই ইসকন মন্দিরে ভগবদ গীতারও ক্লাস করানো হচ্ছে। তো চলুন এবার ফাইনালি দেখা যাক মন্দিরের ভিতরটা। মন্দিরের ভেতর অবস্থান করছেন শ্রীলা প্রভুপাদের বিগ্রহ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা বা গোটা বিশ্বের হরে কৃষ্ণ মুভমেন্টের উদ্যোক্তা। 1896 সালে 1 সেপ্টেম্বরে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস অর্থাৎ ইসকন মন্দিরের বর্তমান সংখ্যা আজ অগুন্তি, যা গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এখানে ভগবান রূপে পূজিত হন শ্রী গৌর ও নিতাই। এই মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয় 6:30 থেকে, তবে আপনারা 6টার মধ্যে মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন।
মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়গুলো স্ক্রিনের একপাশে দিয়ে রাখলাম, অবশ্যই নোট করে নেবেন। কলকাতার নিউ টাউন অ্যাকশন এরিয়া 3-তে এলিটা গার্ডেন ভিস্টার পাশেই গড়ে উঠেছে ইসকনের এই মন্দিরটি। আপনারা এই মন্দিরটি খুব সহজেই পৌঁছে যেতে পারেন। নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে রবীন্দ্রতীর্থর পাশ দিয়ে চলে আসুন সাপুরজি বাসস্ট্যান্ডে। বিশ্ব বাংলা গেট থেকে ডাইরেক্ট অটো করেও চলে আসতে পারেন সাপুরজি মোড়। সাপুরজি মোড় থেকে বেঁকে গিয়ে অ্যাপোলো ফার্মেসির পাশ দিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কলকাতার বৃহত্তম ইসকন মন্দির। ইসকন মন্দিরের সন্ধে আরতি দেখে আমরা বেরিয়ে গেছি। আর এই জায়গাটা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা অবশ্যই জানেন, কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির নিউ টাউনের। তো সেখানে এসছি, মা দিদি এসছে, তাদেরকে ঘোরাতে এসছি। তবে এই ব্লগটা যারা দেখেননি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই একবার গিয়ে দেখে নেবেন। এই মন্দিরটাও খুব সুন্দর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের আমাদের এই ভিডিও কেমন লাগলো।